হ্যালো গাইস, এস খান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো নবম শ্রেণীর সূচিপত্র 4 নম্বর অধ্যায়ে জীববিদ্যা ও মানব কল্যাণ, তো এর 110 থেকে 124 পেজ পর্যন্ত রয়েছে। তারপরে যে প্রশ্নগুলো রয়েছে অনুশীলনী প্রশ্ন, তো অনুশীলনী প্রশ্নগুলো আজকে সলভ করব। তো গাইস, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো অনুশীলনীতে প্রথম বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন মান 1 একের দাগে অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি হলো, এখানে উত্তর হবে বি গ্লাইকোপ্রোটিন। বি 2 দাগে দেহ প্রতিরক্ষায় সাহায্যকারী যে প্রোটিন প্লাজমায় পাওয়া যায় সেটির উত্তর হবে বি ইমিউনোগ্লোবিউলিন। আচ্ছা, 3 দাগে ভাইরাস আক্রান্ত কোষ থেকে যে অ্যান্টিভাইরাল প্রোটিন খরিত হয় তা হলো ইন্টারফেরন। এর দাগে 4 দাগে প্রশ্ন হিস্টামিন নিঃসরণ করে, এটি উত্তর হবে সি এ ও বি উভয়, মানে বেসোফিল ও মাস্ট কোষ এই দুটি। 5 দাগে ব্রাডিকাইনিন নিঃসৃত হয়, এটি হবে এ ক্ষতিগ্রস্ত কলা কোষ থেকে। 6 দাগে প্রশ্ন প্রদাহ সৃষ্টি করে জীবাণু ধ্বংস করে, প্রদাহ সৃষ্টি করে জীবাণু ধ্বংস করে, এটি হবে ব্রাডিকাইনিন। 7 দাগে প্রদত্ত কোনটি একটি জলবাহিত রোগ, এখানে উত্তর হবে ডায়রিয়া সির দাগে। 8 দাগে প্রশ্ন বিশ্বব্যাপী করোনা ঠেকাতে অন্যতম প্রধান অস্ত্র ছিল এ হাত ধোয়া ও স্যানিটাইজার ব্যবহার করা। আচ্ছা, 9 দাগে প্রশ্ন অণুজীব সার হিসেবে ব্যবহৃত হয়, এটি উত্তর হবে ডি সবকটি। 10 দাগে প্রশ্ন পতঙ্গের জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহৃত ভাইরাসটি হলো, উত্তর হবে ডি দাগে এ ও সি উভয়। 11 দাগে অ্যান্টিবডির অণুতে পলিপেপটাইড শৃঙ্খলের সংখ্যা হলো সি দাগে 4টি। 12 দাগে এডস একটি ভাইরাস ঘটিত রোগ, নিচের কোনটি দ্বারা এডস সংক্রমিত হয় না, এটি উত্তর হবে সি দাগে করমর্দন। আচ্ছা, 13 দাগে উচ্চ শ্রেণীর উদ্ভিদের মূল ও ছত্রাকের সহাবস্থান হলো, এটি হবে বি দাগে মাইকোরাইজা। 14 দাগে সক্রিয় প্রাকৃতিক অর্জিত অনাক্রমতা ঘটে, এটির উত্তর হবে সি দাগে জীবাণু সংক্রমণের ফলে। আচ্ছা, 15 দাগে নিষ্ক্রিয় প্রাকৃতিক অর্জিত অনাক্রমতা ঘটে, সি দাগে আমরা ও মাতৃদুগ্ধের মাধ্যমে। 16 দাগে অ্যান্টিবডিতে হালকা শৃঙ্খল ও ভারী শৃঙ্খলের মধ্যে থাকে, উত্তর হবে ডাইসালফাইড বন্ধন। 17 দাগে সিরামে যে অ্যান্টিবডির পরিমাণ সবচেয়ে বেশি তা হলো, উত্তর হবে আইজিজি। 18 দাগে টিকার মাধ্যমে যে অনাক্রমতা গড়ে ওঠে তা হলো সি দাগে কৃত্রিম সক্রিয় অনাক্রমতা। আচ্ছা, 19 দাগে লক জ এর উপসর্গ যে রোগের সেটি হলো টিটেনাস। 20 দাগে ডিপথেরিয়া রোগের কারণ হলো, এর উত্তর হবে এর দাগে করিনি ব্যাকটেরিয়াম। আচ্ছা, 21 দাগে এলিসা র্যাপিড টেস্ট দ্বারা শনাক্তকরণ সম্ভব, বি এডস। 22 প্রাথমিক ইমিউন রেসপন্সে উৎপাদিত প্রধান অ্যান্টিবডি হলো আইজিএম। 23 মানবদেহে প্রতিরক্ষার প্রথম স্তরটি কি, সি দাগে ত্বক। 24 নাইট্রোজেন সংবন্ধনকারী সায়ানোব্যাকটেরিয়ার নাম, উত্তর হবে নস্টক, অ্যানাবিনা ও অলসিরা। 25 অর্বুদ সৃষ্টিতে সক্ষম মৃতজীবিতা ব্যাকটেরিয়া হলো বি রাইজোবিয়াম। 26 দাগে মশার জৈবিক নিয়ন্ত্রণে জলাশয়ে চাষ করা হয়, এটি উত্তর হবে সবকটি, মানে উপরে এ বি সি সবকটি। 27 ভিএএম হলো, উত্তর হবে এন্ডোমাইকোরাইজা। 2 দাগে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন মান 1 একের দাগে অ্যান্টিজেনের রাসায়নিক প্রকৃতি লেখো, এটি হবে
গ্লাইকোপ্রোটিন জাতীয়। আচ্ছা 2 MMR এর পুরো নাম লেখো। এটি রয়েছে 116 নম্বর পেজে। এখানে রয়েছে MMR এর পুরো নাম মিসেলস, মাম্পস অ্যান্ড রুবেলা। 3 দাগে প্রশ্ন, ডিপিটি এর পুরো নাম কি? এটি রয়েছে 116 নম্বর পেজে। এটি ডিপিটির পুরো নামেই ডিপথেরিয়া পোর্সিয়াসিস টিটেনাস। 4 দাগে প্রশ্ন, শক্তি হ্রাসপ্রাপ্ত জীবন্ত টিকার উদাহরণ। এটি হবে বিসিজি টিকা। একটি মিশ্র টিকার উদাহরণ দাও। হবে MMR। 6 দাগে পেন্টামার হিসাবে উপস্থিত ইমিউনোগ্লোবিনটির নাম লেখো। এখানে উত্তর হবে IgM। আচ্ছা 7 দাগে প্রাথমিক অনাক্রমণে সাড়া জাগাতে কোন প্রকার অ্যান্টিবডি সাহায্য করে? উত্তর হবে IgM। 8 দাগে কোন অ্যান্টিবডি মাতৃরক্ত থেকে প্লাসেন্টা অতিক্রম করে? উত্তর হবে IgG। 9 দাগে কোলোস্ট্রামে উপস্থিত অ্যান্টিবডি কোনটি? উত্তর হবে IgA। 10 দাগে কোষভিত্তিক অনাক্রমতার প্রধান কোষ কোনটি? উত্তর হবে T কোষ। 11 OPV এর পুরো নাম কি? 115 নম্বর পেজে রয়েছে। এখানে রয়েছে এখান থেকে এই পর্যন্ত ওরাল পোলিও ভ্যাকসিন। পরের প্রশ্ন, টিকাকরণের সাহায্যে পৃথিবী থেকে নির্মূল করা হয়েছে এমন একটি রোগের নাম লেখো। উত্তর হবে গুটি বসন্ত। 13 দাগে ম্যালেরিয়ার রোগ জীবাণুর কোন 10টি মানুষের মধ্যে সংক্রামিত হয়? উত্তর হবে স্পেরোজাইট। 14 ডিপথেরিয়ার ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য নিউট্রোফিল কোন পদার্থ ক্ষরণ করে? উত্তর হবে লাইসোজাইম। 15 ডেঙ্গু বা ব্রেকবোন ফিভার এর জীবাণুর নাম কি? উত্তর হবে ফ্লেভিভাইরাস। 16 দাগে ধৌতকরণের প্রধান উদ্দেশ্য কি? উত্তর রয়েছে 118 নম্বর পেজে। উত্তরটি এখান থেকে হবে ধুলো ময়লা রোগ সৃষ্টিকারী জীবাণু অপসারণ করা হয়, তাকে ধৌতকরণ বলে। এখানে এই পর্যন্ত। পরের প্রশ্ন, 17 দাগে অণুজীবসার হিসেবে ব্যবহৃত স্বাধীনজীবী N2 সংবোধনকারী সায়ানোব্যাকটেরিয়ার নাম লেখো। এখানে উত্তর হবে অ্যানাবিনা। 18 কোন ব্যাকটেরিয়া ভিটামিন উৎপাদনে সাহায্য করে? উত্তর হবে ই কোলি। 19 গুদামজাত পেস্ট দমনে ব্যবহৃত হয় এমন একটি ব্যাকটেরিয়ার নাম। এটির উত্তর হবে ব্যাসিলাস থুরিনজিয়েনসিস। 20 দাগে অ্যাজোলা প্রতি বছর প্রতি হেক্টর জমিতে কত কেজি নাইট্রোজেন বন্ধন করতে পারে? উত্তর হবে 1000 কেজি। 21 ভাইরাস ঘটিত দুটি কীটনাশকের নাম লেখো। উত্তর হবে NPV ও গ্রানুলোসিস। 22 বাড়ির টয়লেট পরিষ্কারের জন্য ব্যবহৃত হয় এমন একটি রাসায়নিক পদার্থের নাম লেখো। এটির উত্তর হবে HCl। 23 HIV কোন কোষকে ধ্বংস করে? উত্তর হবে TH লিম্ফোসাইট। 24 ডাইমার প্রকৃতির গঠনযুক্ত অ্যান্টিবডির নাম লেখো। উত্তর হবে IgA। 25 লিম্ফোকাইনিনের কাজ কি? উত্তর হবে কোষের মধ্যে যোগাযোগ গড়ে তোলা। 26 টক্সাইড কি? এর উত্তরটি এখানে লিখেছি, ব্যাকটেরিয়া নিঃসৃত টক্সিনের বিষক্রিয়া সৃষ্টি করে। এই পর্যন্ত। পরের প্রশ্ন, 27 দাগে মাইক্রোফাজ কি? 111 নম্বর পেজে রয়েছে। এটির উত্তর মাইক্রোফাজ কি? এখান থেকে উত্তরটি এই পর্যন্ত হবে, আমাদের দেহ মধ্যস্থ থেকে এই জীবাণুকে মেরে ফেলে। এই পর্যন্ত উত্তরটি হবে। পরের প্রশ্ন, 28 দাগে একটি প্রোটোজোয়ার নাম লেখো যা জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। এটি হবে টেটাহাইমেলা। 19 গ্লোমাস কি? গ্লোমাস হলো এন্ডোমাইকোরাইজা ছত্রাক। 30 দাগে ভার্মিকালচার কি?
ভার্মি কালচার কি? উত্তর হবে কেঁচোর চাষ। তারপরে রয়েছে শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। একের দাগে ড্যাশের প্রভাবে অ্যান্টিবডি তৈরি হয়। উত্তর হবে অ্যান্টিজেনের প্রভাবে অ্যান্টিবডি তৈরি হয়। 2, টিকার মাধ্যমে ড্যাশ অনাক্রমতা গড়ে ওঠে। কৃত্রিম সক্রিয় অনাক্রমতা গড়ে ওঠে। জন্মসূত্রে যে অনাক্রমতা গড়ে ওঠে তাকে বলে সহজাত অনাক্রমতা। এডওয়ার্ড জেনার গুটি বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এক প্রকার ড্যাশ প্রাণী, আদ্য প্রাণী। টক্সয়েড প্রয়োগ করা হয় টিটেনাস রোগের প্রতিষেধক হিসেবে। ব্যাকটেরিয়া ঘটিত একটি ফুসফুসের রোগের হলো নিউমোনিয়া। সিরামে আইজিজি অ্যান্টিবডি সবথেকে বেশি পরিমাণে থাকে। 9, বি লিম্ফোসাইট অস্থিমজ্জায় এ পরিণত লাভ করে। 10, যক্ষ্মা রোগে বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়। 11 দাগে টিটেনাস রোগ সংক্রমণকারী জীবাণুটির নাম ক্লস্ট্রিডিয়ান টিটেনাস। 12 দাগে ধান চাষে অণুজীব সার ব্যবহার। ধান চাষে অণুজীব সার হিসেবে ব্যবহার করা হয় অ্যাজোলাকে। রাইবোজিয়াম ড্যাশ উৎসেচকের সাহায্যে নাইট্রোজেন স্থিতিকরণ ঘটায়। এটি হবে লেগ হিমোগ্লোবিন। 14 দাগে মাটির অদ্রাব্য ফসফেটকে দ্রাব্য ফসফেটে পরিণত হয় ব্যাকটেরিয়া। 15, ধান চাষে অণুজীব সার হিসেবে ব্যবহার করা হয় অ্যাজোলাকে। 16, অলোসিরা হলো এক প্রকার সায়ানো ব্যাকটেরিয়া। 17, ল্যাক্টোব্যাসিলাস হলো ডেয়ারি দুগ্ধ সন্ধান প্রক্রিয়ার জন্য দায়ী ব্যাকটেরিয়া। আচ্ছা, 18 দাগে চর্মশিল্প ট্রেনিং ব্যবহৃত অণুজীবের নাম ব্যাসিলাস সাবটিলিস। 19, ড্যাশ পতঙ্গের লার্ভা দমনে ব্যবহৃত হয় এনপিভি ভাইরাস। উত্তর হবে হেলিকোভার্বা আর্মিজেরা। 20 দাগে নিউট্রোফিল মোনোসাইট ও ম্যাকোফাজ ড্যাশ পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে। উত্তর হবে ফ্যাগোমাইটোসিস। 21 দাগে অস্থিমজ্জায় তৈরি হয় টি কোষ। উত্তর হবে থাইমাস গ্রন্থিতে বিভেদিত ও পূর্ণতা প্রাপ্ত হয়। পরের প্রশ্ন, স্তন্যপায়ীদের হৃৎপিণ্ডে অবস্থিত কার্ডিওলিপিড অ্যান্টিজেন হলো এন্ডোজেনাস অ্যান্টিবডি। 23 দাগে ড্যাশ ভ্যাকসিনকে ট্রিপল অ্যান্টিজেন বলে, ডিপিটি। 24, ডায়রিয়া, কলেরা ও আন্ত্রিক রোগ জলবাহিত রোগ। 25, ডায়রিয়া রোগের রোগীকে ওআরএস পান করানো হয়। 26, পেশির খিঁচুনি ও যন্ত্রণাদায়ক পেশি সংকোচন ড্যাশ রোগের উপসর্গ, টিটেনাস রোগের উপসর্গ। নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া হলো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। পরে রয়েছে 3 দাগে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 1, যকৃতে কুফার কোষ থাকে, ঠিক। 2, ম্যাটারনাল অ্যান্টিবডি হলো আইজিএ, এটি ঠিক। টিটেনাস রোগের জন্য বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়, এটি ভুল। 4 দাগে গো বসন্ত ভাইরাস থেকে প্রথম বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন লুই পাস্তুর, ঠিক। 5 দাগে ম্যালেরিয়া জীবাণু হলো প্রোটোজোয়া, ঠিক। 6, গ্রানুলোসিস জিভি ভাইরাস থেকে প্রস্তুত কীটনাশকের নাম হলো ম্যাট্রিক্স, ভুল। 7, ব্যাকটেরিয়া আক্রান্ত কোষ থেকে ইন্টারফেরন নির্গত হয়, এটি ঠিক। 8 দাগে ফর্সম্যান অ্যান্টিজেন একটি এক্সোজেনাস অ্যান্টিজেন, এটি ভুল। 9 দাগে অ্যালার্জি বিক্রিয়া ঘটায় আইজিএ নামক ইমিউনোগ্লোবিউলিন থেকে, এটি ভুল। 10, এমএমআর ভ্যাকসিনটি মাম্পস, মিসলস, রুবেলার বিরুদ্ধে কাজ করে, এটি ঠিক। 11 দাগে ডিপিটিকে ট্রিপল অ্যান্টিজেন বলে, ঠিক। 12,
এইডস রোগের জন্য দায়ী জীবাণু হলো HIV, ঠিক। 13 দাগে রোটা ভাইরাস ডায়রিয়া সৃষ্টি করে, এটি ঠিক। 14 দাগে টি কোষ দ্বারা রসভিত্তিক অনাক্রমতা গড়ে ওঠে, এটি ভুল। 15 দাগে পেনিসিলিনকে বলা হয় ওয়ান্ডার ড্রাগস, এটি ঠিক। আচ্ছা, 4 দাগে রয়েছে বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভের ক্রমিক সংখ্যা সহ সঠিক জোড়টি পুনরায় লেখো। তো 1 দাগে 1 ভিব্রিও কলেরি, এটি উত্তর হবে কলেরা রোগ সৃষ্টি করে। 4 দাগে অ্যাজোটোব্যাক্টর, এটি হবে F দাগে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। 3 ইমিউনোগ্লোবিউলিন, এটির উত্তর হবে E দাগে অ্যান্টিবডির অপর নাম। 4 ডিপ্লোকক্কাস, এটির উত্তর হবে বি নিউমোনিয়া রোগ সৃষ্টি করে। 5 রাইজোবিয়াম, এটির উত্তর হবে ডি দাগে মিথজীবী ব্যাকটেরিয়া। 2 দাগে লাইসোজাইম, এটির উত্তর হবে দেহ তরলে উপস্থিত উৎসেচক। 2 ফুলের রেণু, পাখির পালক, পশুর লোম, এটি হবে দাগে অ্যালার্জেন। 3 প্যাথোজেন, দাগে হবে রোগ সৃষ্টিকারী জীবাণু। 4 অ্যান্টিবডি, এটির উত্তর হবে বি দাগে গ্লাইকোপ্রোটিন। 5 টি লিম্ফোসাইট, এটির উত্তর হবে সি দাগে কোষভিত্তিক অনাক্রমতা। 3 দাগে 1 পাকরসের HCl, এটি উত্তর হবে সি দাগে সহজাত অনাক্রমতা। 2 মৌখিক টিকা, দাগে সল্কোপোলিও ভ্যাকসিন। 3 দাগে টক্সয়েড, হবে টিটেনাস ও ডিপথেরিয়া। 4 তৃতীয় জনুটিকা, এতে উত্তর হবে রিকম্বিনেন্ট DNA। 5 দাগে স্মৃতিকোষ, এতে উত্তর হবে ডি অর্জিত অনাক্রমতা। 3 দাগে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নমান 2। 1 দাগে অনাক্রমতা কাকে বলে, এটি রয়েছে 110 নম্বর পেজে, এটির উত্তর এখান থেকে এই পর্যন্ত অনাক্রমতা কাকে বলে। 2 দাগে প্রশ্ন সহজাত অনাক্রমতা বলতে কী বোঝো, এটি রয়েছে 110 নম্বর পেজে, এটির উত্তর এখান থেকে এই পর্যন্ত সহজাত অনাক্রমতা। 3 দাগে প্রশ্ন অ্যান্টিজেন কি, 110 নম্বর পেজে রয়েছে, এটির উত্তর হবে এখান থেকে প্রোটিন থেকে অ্যান্টিজেন বলে এই পর্যন্ত। পরের প্রশ্ন অ্যান্টিবডি কাকে বলে, 4 নম্বরের দাগে অ্যান্টিবডি কাকে বলে, এটি রয়েছে 112 নম্বর পেজে, এটির উত্তর হবে এখান থেকে অ্যান্টিজেনের এখান থেকে আর এই পর্যন্ত এর উত্তরটি দিতে হবে। পরের প্রশ্ন অর্জিত অনাক্রমতা বলতে কী বোঝো, উদাহরণ দাও, এটি রয়েছে 111 নম্বর পেজে। অর্জিত অনাক্রমতা এটি এখান থেকে হবে জীবাণুর আক্রমণে থেকে এই পর্যন্ত দিতে হবে, বাকি এর উদাহরণ 1, 2 এই দুটি উদাহরণ দিলে হয়ে যাবে। পরের প্রশ্ন অ্যান্টিবডির দুটি বৈশিষ্ট্য লেখো, এটি উত্তর 112 নম্বর পেজে রয়েছে, এটি দুটি বৈশিষ্ট্য অ্যান্টিবডির 1 আর 2 এই পর্যন্ত লিখলে হয়ে যাবে। 7 দাগে প্রশ্ন বুস্টার ভোজ কি, এটি 115 নম্বর পেজে রয়েছে, তো এটির উত্তর এখান থেকে এই পর্যন্ত দিতে হবে। 8 দাগে প্রশ্ন রস নির্ভর ও কোষ নির্ভর অনাক্রমতা কাকে বলে, এটি রয়েছে 114 নম্বর পেজে, রস নির্ভর অনাক্রমতা এখান থেকে এই পর্যন্ত দিতে হবে এবং কোষ নির্ভর অনাক্রমতা এখান থেকে এই পর্যন্ত দিতে হবে। 9 দাগে প্রশ্ন মানবদেহে কীভাবে ম্যালেরিয়া সংক্রমিত হয়, উত্তর 116 নম্বর পেজে, এটির উত্তর এখান থেকে এই পর্যন্ত হবে। পরের প্রশ্ন ডায়রিয়া রোগের
কি কি লক্ষণ দেখা যায়? হ্যাঁ, ডায়রিয়ার এটি পাওয়া যাবে 116 নম্বর পেজে। এটির উত্তর রয়েছে এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। তারপরে প্রশ্ন, ম্যালেরিয়া জ্বরের লক্ষণ কি লেখো। এটি পাওয়া যাবে 116 নম্বর পেজে। এটির উত্তর হবে এখান থেকে, এটির উত্তর হবে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। 12 দাগের প্রশ্ন, জৈবিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো। এটি 120 নম্বর পেজে রয়েছে। এটির উত্তর রয়েছে এখান থেকে এই পর্যন্ত, জৈবিক নিয়ন্ত্রণ। 13 দাগের প্রশ্ন, উদ্ভিদের পুষ্টিতে মাইক্রোরাইজার ভূমিকা কী। এটি 121 নম্বর পেজে রয়েছে। এটির উত্তর এখান থেকে এই পর্যন্ত দিতে হবে। তো এটি দিতে হবে যেখান থেকে, এখান থেকে আর এই পর্যন্ত দিতে হবে, এখান থেকে এই পর্যন্ত। 14 দাগের প্রশ্ন, ওয়াশ কি। 118 119 নম্বর পেজে রয়েছে। তো এটি এখান থেকে, এটি এখান থেকে এই পর্যন্ত দিতে হবে এবং এপারের পেজে এই পর্যন্ত দিতে হবে, এই পর্যন্ত। 15 প্রশ্ন, অর্জিত অনাক্রমতা কত প্রকার ও কি কি। এটি 111 নম্বর পেজে রয়েছে। অর্জিত অনাক্রমতা 4 প্রকার, 1 2 3 4। তো এই পর্যন্ত দিতে হবে, 1টা 2টো 3টে 4টে, এগুলো লিখতে হবে না, এখান থেকে এই পর্যন্ত অর্জিত 4 প্রকার বলে এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে, 4 প্রকার। 16 দাগের প্রশ্ন, প্রাথমিক ইমিউন রেসপন্স কি। 113 নম্বর পেজ। এটি দিতে হবে এখান থেকে, এটি ইংলিশে দেওয়া ছিল ইমিউন রেসপন্স, এটা অনাক্রমণ ছাড়া, এখান থেকে এই পর্যন্ত দিতে হবে। পরের প্রশ্ন, গৌণ ইমিউন রেসপন্স কি। 114 নম্বর পেজে রয়েছে। এটির উত্তর এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন, কিভাবে দেহে প্রথম সারির অনাক্রমতা সৃষ্টি হয়। এটির উত্তর হবে 110 নম্বর পেজে রয়েছে। তো এটির উত্তর এখান থেকে দিতে হবে, এখান থেকে এই পর্যন্ত দিলে এর উত্তরটি হয়ে যাবে। তারপরে প্রশ্ন 19 দাগে, টিকাকরণের গুরুত্ব লেখো। 114 নম্বর পেজে রয়েছে। প্রথমে এখান থেকে 1 2, এর পরের পেজে 3 4 দিলে হয়ে যাবে। মানবদেহে যক্ষ্মা, 20 দাগে, মানবদেহে যক্ষ্মা কীভাবে সংক্রমিত হয়। 117 নম্বর পেজ। এটির উত্তর এখান থেকে এই পর্যন্ত। তারপরের প্রশ্ন, ডেঙ্গি রোগের লক্ষণ কি, লক্ষণগুলি লেখো। 117 নম্বর পেজ। উত্তরটি হবে এখান থেকে এই পর্যন্ত, ডেঙ্গি রোগের লক্ষণ। 22 নম্বর, ধৌতকরণের স্তরগুলি উল্লেখ করো। এটি রয়েছে 119 নম্বর পেজ। এটির উত্তর 1 2 3 4 5, এই 6টি দিতে হবে, 6টি দিতে হবে, 1 2 3 4 5 6, কটি দিলে হয়ে যাবে। 23 দাগে প্রশ্ন, পেটের জৈবিক নিয়ন্ত্রণে ভাইরাসের ভূমিকা কী। 120 নম্বর পেজ। এটি দিতে হবে এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন 24 দাগে, বায়ো ফার্টিলাইজার হিসেবে মাইক্রোরাইজার গুরুত্ব কী। 121 নম্বর পেজে রয়েছে। তো এটি এখান থেকে, তো এটি এখান থেকে এই পর্যন্ত দিতে হবে উত্তরটি। পরের প্রশ্ন 25 দাগে, জীব সার হিসেবে অ্যাজোলাকে কিভাবে ব্যবহার করা হয়। এটি উত্তর 121 নম্বর পেজে। এটির উত্তর এখান থেকে এই পর্যন্ত।
কৃষিকাজ ও বন সৃজনে মাইক্রোরাইজার একটি করে ভূমিকা উল্লেখ করো। তো এটির উত্তর হবে মাইক্রোরাইজা, এন্ডোমাইক্রোরাইজা বা ভ্যাসিকুলার অরবাস্কিউলার মাইক্রোরাইজা কুচি কুচি করে কেটে জীবাণুমুক্ত মাটিতে মিশিয়ে কৃষি জমিতে ব্যবহার করা হয়। এটি ফসলের মূলে ফসফরাস, সালফার ও জিঙ্ক শোষণে সাহায্য করে এবং কৃষিকাজে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। অন্যদিকে উদ্ভিদের পোষক মূলের বাইরে আস্তরণ তৈরি স্তর অ্যাটমাইজারে ছত্রাকগুলি উদ্ভিদের মিথজীবিতা রূপে বাস করে এবং জল ও খনিজ মৌল শোষণে উদ্ভিদের পুষ্টিতে সাহায্য করে এবং বন সৃজন গুরুত্বপূর্ণ অবদান রাখে। উত্তরটি এখান থেকে এই পর্যন্ত হবে। 27 দাগে এমন 4টি আগ্রাসনধর্মী কোষের নাম করো যারা সরাসরি জীবাণুদের ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ধ্বংস করে। 111 নম্বর পেজ। এখানে 4টি কোষের নাম বলেছে। তো এখানে হবে 1 নম্বর হবে নিউট্রোফিল, 2 নম্বর হবে মোনোসাইট, 3 নম্বর হবে বেসোফিল ও মাস্ট কোষ থেকে নিঃসৃত। এই 4টি হবে। এই এক হবে নিউট্রোফিল, 2 হবে মোনোসাইট, 3 হবে বেসোফিল আর 4 হবে মাস্ট। 28 দাগে দ্বিতীয় সারির প্রতিরক্ষা কাকে বলে? 111 নম্বর পেজে রয়েছে। এটির উত্তরটি দ্বিতীয় সারি প্রতিরক্ষা, এই উত্তরটি এখান থেকে এই পর্যন্ত হবে। এখান থেকে শুরু করে এই পর্যন্ত। 29 দাগে হিস্টামিন ও ব্রাডিকাইনিন কোথা থেকে খরিত হয় এবং এগুলি কিভাবে অনাক্রম্যতায় সহায়তা করে? এর উত্তরটি 111 নম্বর পেজে রয়েছে। এটির উত্তরটি হবে এখান থেকে আর এই পর্যন্ত। এই হিস্টামিন থেকে আর এই পর্যন্ত উত্তরটি হবে। 29 দাগে উত্তরটি এখান থেকে এই পর্যন্ত। পনেরো 16 17 এর উত্তরটি হবে এখান থেকে এই পর্যন্ত। পরে 4 দাগে দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন। 1. টিকা কি? টিকার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। 114 নম্বর এবং 115 নম্বর পেজে রয়েছে। এটির উত্তর হবে এখান থেকে এই পর্যন্ত। টিকা কি? টিকার প্রকারভেদ সম্পর্কে আলোচনা এখান থেকে আর এই পর্যন্ত দিতে হবে। 2 দাগে ম্যালেরিয়া রোগের কারণ লক্ষণ উল্লেখ করো। এটির উত্তর হয়েছে 116 নম্বর পেজে। এটির উত্তরটি হবে এইটি হবে, এই ছবিটি দিতে হবে প্রথমে, তারপর এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে, এটিও দিতে হবে কারণ ও লক্ষণ। 3 দাগে প্রশ্ন, অণুজীব সার কি? বিভিন্ন প্রকার অণুজীব সার সম্পর্কে আলোচনা করো। 120 এবং 120 থেকে 121 পেজ পর্যন্ত রয়েছে। তো এটি দিতে হবে এখান থেকে এই পর্যন্ত অণুজীব সার এবং বিভিন্ন প্রকার অণুজীব সার এখান থেকে দিতে হবে এই পর্যন্ত দিতে হবে। এটি দিতে হবে সাথে এই পর্যন্ত। 4 দাগে প্রশ্ন, রোগ নিরাময়ে
ধৌতকরণের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। 119 নম্বর পেজে এটি রয়েছে। তো এটি এখান থেকে আর এই পর্যন্ত এটি উত্তর হবে। তো গাইস, ভিডিওটি এখানেই শেষ করলাম। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং সাথে সাথে শেয়ার, কমেন্ট এগুলি করবেন। থ্যাংক ইউ গাইস।